নড়াইলে পশুর হাটে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, কেমন দেখছেন ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি, কি বলছেন তারা, জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে নড়াইলের যে বিভিন্ন পশু হাটগুলো রয়েছে সেই পশু হাটগুলোতে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা জমে উঠতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল সদরের ওই জেলার সবচেয়ে বড় পশু হাট যেটি রয়েছে সেই পশু হাটের মাইজপাড়া পশু হাট, যেখানে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা সহ বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এই মাইজপাড়া পশু হাট থেকে কিন্তু গরু কেনা এবং বেচা কেনা করে থাকেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যেসব জেলাগুলো রয়েছে মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যবসায়ীরা আসেন এই গরু কেনার জন্য। এখান থেকে কিনে নিয়ে তারা বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন। চট্টগ্রাম থেকেও বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই ব্যবসায়ীরা এসে থাকেন এখানে গরু কেনা বেচা করার জন্য। আমরা এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে, তারা বলছেন হ্যাঁ এখানে যে ব্যবসায়ীদের জন্য যে আসলে নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু এখানে খুব ভালো, এবং সেই কারণেই মূলত ব্যবসায়ীরা এইখানে থেকে এসে গরু বেচা কেনা করে থাকেন। আমরা এখানকার যারা ইজারাদার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এইখান থেকে কিন্তু যেসব ব্যবসায়ীরা আসে তাদের যে অর্থনৈতিক যে বিশেষ করে যে নিরাপত্তার ব্যাপারটি রয়েছে ব্যবসায়ীদের, সেই নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এ বিষয়ে আমরা আসলে এখানকার যারা গরু ক্রেতা এবং বিক্রেতা তাদের সঙ্গে কথা বলার যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু জানার চেষ্টা করি আসলে যে এখানে আসলে কেমন বেচা কিনা হচ্ছে গরুটা একটু জানাবে। নরমাল ভাইজান, বর্তমানে বাজারটা নরম, আজকের দিনটা অন্তত এই জন্যই আমার গরু প্রথম 1,10,000 হয়েছে, এখন লাখ ভাঙতি করছে বাজারটা। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে কিন্তু জানাচ্ছিলেন যে এখানকার কিছুক্ষণ আগে যে গরুর যে দাম বেশি ছিল সেই দাম কিন্তু এখন কিন্তু অনেকটা কম বলছে যে ক্রেতা। এরকমের আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তেনটা কিভাবে ভাবছেন বিষয়ে এই ব্যাপারে, একটু আরেকজন ক্রেতার সঙ্গে বা বিক্রেতা তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে কিভাবে একটু কথা বলছেন যে আসলে ভাই একটু জানাবেন যে আসলে বেচা কেনাটা কেমন হচ্ছে আর কি, সেই বিষয়টা আমাদের জানা যায়। গরুর দাম এখনো সেরকম ভালো হয়নি, বুঝছেন? ওই 13, 14, 12 এরকম দাম হচ্ছে, 11, 10 যে যেরাম পাচ্ছে সেই যেরাম বলতে চাই যে বুঝছেন। আমার আশা আছে বেশি বিক্রি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে যে একটি গরুর কথা বলছিলেন সেই গরুর দাম কিন্তু 1,15,20 এরকমের বলছেন, তার চেয়ে একটু বেশি তিনি বিক্রি করার চেষ্টা করছেন। তো এ বিষয়ে আমরা এখানকার যারা ইজারাদার রয়েছে তারা জানিয়েছেন যে আমরা যে ব্যবসায়ীদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা সহ প্রয়োজনীয় অনলাইনে যেমন টাকা ট্রান্সফার সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল নড়াইল থেকে পশু হাটের সর্বশেষ তথ্য।